দিয়েছে, এটা কিভাবে দিয়েছে? হ্যাঁ, আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, না, অসুবিধা নেই। ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে খেলা, বই পড়া। এনামুল হক আরিফ, ব্যুরো চিফ, ব্রাহ্মণবাড়িয়া। প্রচলিত শিক্ষা ব্যবস্থার একঘেয়েমি ও মুখস্থ নির্ভরতার বাইরে গিয়ে খেলাধুলার মাধ্যমে ভাষা শেখার এক অভিনব পদ্ধতি আম্মার মডেল নতুন করে আলোচনায় এসেছে। শিক্ষাবিদ আনিস মোহাম্মদের উদ্ভাবিত এই পদ্ধতির মূল দর্শন খেলাই পড়া, যেখানে শেখা আর খেলা একাকার হয়ে যায়। সম্প্রতি আয়োজিত এক কর্মশালায় এই মডেলের বাস্তব প্রয়োগ দেখা গেছে, যেখানে অংশগ্রহণকারীরা খেলতে খেলতেই ভাষা শেখার সুযোগ পান। শিশু, কিশোর ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় ছিল বিভিন্ন ধরনের ভাষা ভিত্তিক খেলা, দলীয় কার্যক্রম, গল্প বলা, অভিনয় এবং পরিস্থিতি ভিত্তিক সংলাপ চর্চা। আয়োজকদের দাবি, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কোনো চাপ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নতুন শব্দ, বাক্য গঠন এবং ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। ফলে শেখার প্রতি তাদের ভয় বা অনাগ্রহ কমে গিয়ে তৈরি হয় আগ্রহ, আনন্দ। কর্মশালায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা বুঝতেই পারিনি কখন শিখে ফেলেছি। খেলতে খেলতেই নতুন অনেক শব্দ ও বাক্য ব্যবহার করতে পেরেছি। এটা আমাদের জন্য একদম নতুন অভিজ্ঞতা। আরেক অংশগ্রহণকারী জানান, এখানে এসে সবচেয়ে ভালো লেগেছে যে মোবাইল ফোন ব্যবহার করতে হয়নি। আমরা বন্ধুদের সঙ্গে মিশেছি, কথা বলেছি, খেলেছি। এতে অনেক ভালো লেগেছে। বর্তমান সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমে অতিরিক্ত নির্ভরতা শিশু কিশোরদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই প্রবণতাকে ডিজিটাল কোকেন হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকার ফলে শিশুদের মনোযোগ কমে যাচ্ছে, সামাজিক যোগাযোগ দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানসিক চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে আম্মার মডেলের কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য এক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। শিক্ষাবিদ আনিস মোহাম্মদ বলেন, শেখাকে আনন্দময় না করলে তা টেকসই হয় না। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা খেলতে খেলতে শিখবে এবং শেখাকে ভালোবাসবে। তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি শিশুরা যখন খেলার মধ্যে থাকে তখন তারা স্বাভাবিকভাবে বেশি মনোযোগী ও সৃজনশীল হয়। মনোবিজ্ঞানীদের মতে, খেলাধুলার মাধ্যমে শেখা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে সহায়ক এবং এটি দীর্ঘমেয়াদে শেখার আগ্রহ ধরে রাখতে সাহায্য করে। আম্মার মডেল সেই তত্ত্বের একটি বাস্তব ও আধুনিক প্রয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। অভিভাবকদের মধ্যেও এই পদ্ধতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মনে করেছেন, এমন উদ্যোগ বিস্তৃত হলে শিশুদের পড়াশোনার প্রতি ভীতি কমবে এবং তারা আনন্দের সঙ্গে শেখার সুযোগ পাবে। প্রথম অনেক আপাদের সাথে দেখা হয়েছে, ওকে তো আমার খুবই ভালো লেগেছে। আমি বোধহয় ওকে এইটুকু দেখেছিলাম, তারপরে এখন এতগুলো দেখলাম। নিশ্চয়ই আমরা আশা করছি এখানে যারা আছে সবাই আনিসের সাথে থাকবো। আমি আনিসই করছি, কারণ ও আমার এত স্নেহের মানুষ যে আনিস মোহাম্মদ আর হয়ে উঠছে না। তো তারপরেও আনিস মোহাম্মদের এটার সাথে আমরা সবাই থাকবো, মানে মানসিকভাবে এবং কখনো যদি শারীরিকভাবেও প্রয়োজন পড়ে সেটাও থাকবো। সব মিলে খেলাই পড়া ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা আম্মার মডেল দেশের শিক্ষা ব্যবস্থায় একটি সম্ভাবনাময় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা ও বিস্তারের মাধ্যমে এটি ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।